কিছু মানুষ আছে বদ অভ্যাস, বিড়াল যেমন সব জায়গায় শুটকি খোঁজে, এরা সব জায়গায় রাজনীতি খোঁজে। দুর্নীতি তো বাড়ছে। 15 বছর ওরা গোস্তগুলো খায়া গেছে, হাড্ডিগুলো বাকিরা এখন চাটতেছে। চুরি বন্ধ হয়ে গেছে, দর্শন বন্ধ হয়েছে। আমি দেখছি বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এখানে আর আদর্শের পার্থক্য থাকে কই? আমাদের রাজনীতির মূল হবে তাওহীদ ভিত্তিক রাজনীতি। আর তোমরা ছাত্ররা বিপ্লব করছে, এটা তো কোনো বিপ্লব না। 5 তারিখ বিপ্লব হয়েছে না অভ্যুত্থান? বিপ্লব আর অভ্যুত্থানে পার্থক্য কি? রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ছে তারা জানে। কোন একটি রাষ্ট্রে সরকার পতনের পর নতুন সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান। কোন একটি রাষ্ট্রের সরকার পরিবর্তন করে গোটা রাষ্ট্রের সিস্টেম বদলায় দেওয়া হচ্ছে বিপ্লব। সিস্টেম বদলাইছে বাংলাদেশে? কথা বলেন। দুর্নীতি আগে ছিল, এখন আছে। ঘুষ আগে ছিল, এখন আছে। তাহলে বোঝা যাচ্ছে এটা বিপ্লব হয় না, অভ্যুত্থান হয়েছে। মানে জৈসান কি ওইসান, শুটকি মে বাইগান। আগে যা ছিল এখন তা, শুধু সেটআপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এটা তো বিপ্লব না। যদি এমন হতো দেশে আর চুরি নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, আমরা বিপ্লব বলতাম। কথা বুঝতেছেন? যাক, আমরা আশায় আছি ভালো কিছু হোক, আলামত দেখতেছি না। যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলো, অধিকার আদায় করলো, এই ছাত্র নেতাদের দেখতাম আগে মুখে হাড্ডি গনা যায়, এখন ঘি টপকায়। এখন ঘি টপকায়, এত নাদুস নুদুস হয়ে গেছে খাইয়া। শোনা যায় ওনারা হাঁস খাইতে 300 ফুট যায়। তাহলে বোঝা যাচ্ছে যেটা হয়েছে এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান হয়েছে। এই দুনিয়ায় সত্যের পক্ষে প্রথম যিনি বিপ্লবের ডাক দিয়েছেন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। একা মানুষ, তিনি বললেন ঠিক আছে, মূর্তি পূজা ছাড়বা না, আমি ব্যবস্থা নিচ্ছি। সব ভাঙ্গা সমান করে দিয়েছে। সবচেয়ে বড়টার মাথায় কুড়াল ঝুলাই দিয়েছেন। তো যে বিপ্লব করে তারে গোপন রাখা যায়? সব দৌড়ায় এসে বলল, সবাই এসে বলল কাজটা কে করছে? তারা বলল ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একটা যুবকের নাম শুনেছি, এই মূর্তিগুলোকে গালিগালাজ করে, তাকে লোকেরা ইব্রাহিম বলে ডাকে, সে ছাড়া কেউ এই কাজ করে নাই। সব আসছে হযরত ইব্রাহিমের কাছে, এসে বললেন ইব্রাহিম এই কাজগুলো কে করছে? তো তিনি তাওরিয়া করলেন। তাওরিয়া মিথ্যা তো বলা যায় না। তিনি বললেন যে সবচেয়ে বড় তাদের মধ্যে সেই করছে, যে বড় সেই করছে। ওনার মনে যে আমি বড়, আমি তাওহীদে বিশ্বাসী, আর সব হচ্ছে পত্তলি। আর ওরা ধরে নিছি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন বড় মূর্তি এ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জিজ্ঞেস করো, ওরই জিজ্ঞেস করো কি করছে কিনা। বলে ও কি কথা বলে? তিনি সুযোগ পেয়ে বললেন যে কথাই বলতে পারে না, নিজেরা রক্ষা করতে পারে না, ওটা তো খোদা না, বেহুদা। ওটা কি? আপনাদেরকে মাসালাটা শিখাই দিই। কথা 3 প্রকার, একটা সিদক, আরেকটা কাজিব, একটা সত্য, একটা মিথ্যা। মাঝখানে একটা আছে কৌশল, এটার নাম তাওরিয়া। ইমাম বাইজাবি ব্যাখ্যা করেছেন যে তাওরিয়া হচ্ছে আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা 2 অর্থ রাখে, মনে একটা বাইরে একটা। ওটাকে কি বলে? তাওরিয়া। বিপদে আপদে বাঁচার জন্য আল্লাহ এটাকে জায়েজ রাখছেন। কি রাখছেন? আপনারা ইংরেজ বিরোধী আন্দোলনে একজন বড় আলেমের নাম শুনছেন, আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ। নাম শুনছেন না ভাই? এই মাহমুদুল হাসান দেওবন্দিকে বাদ দিলে তো দেওবন্দির ইতিহাসই পাওয়া যাবে না। তিনি হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর ওস্তাদ। ওস্তাদ আর ছাত্র 2 বছর ইংরেজরা মাল্টা কারাগারে বন্দি রাখছিল তাদের। 2 বছর জেল খাটছেন,
মাহমুদুল হাসান দেওবন্দি ও তার ছাত্র হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ ইংরেজদের সাথে আপোষ করেন নাই। ইংরেজরা একদিন ধরতে আসছে ওনাকে, উনি তখন ইংরেজ বিরোধী আন্দোলন করতেছেন। আয়শা ইংরেজদের এজেন্ট মাহমুদুল হাসান দেওবন্দিকে বলতেছে, মাহমুদুল হাসান কাহা হ্যায়, মাহমুদুল হাসান কই, ওনাকে জিজ্ঞেস করতেছে। তো উনি কয়, ভাই রোকো যারা, বলে দূরে যে জানালা দিয়ে থুতু ফেলছে, দূরে দাঁড়ায় বলতেছে, কুছ দের পেহলে তো यही था, একটু আগে তো এখানেই ছিল, একটু আগে বলেন নাই আমি মাহমুদুল হাসান না, মিথ্যা হবে। যদি বলেন আমি মাহমুদুল হাসান, বিপদ হবে। তাওরিয়া করলেন, দূরে যে থুতু ফেলে বললেন একটু আগে তো মাহমুদুল হাসান এখানেই ছিল। তার মানে বেটা তোর খোঁজা তুই খোঁজ। ওরা খুঁজতে লাগছে, উনি সেফ এক্সিট নিয়ে চলে গেছে। বিপদে পড়লে তাওরিয়া করা যাইতে, কিন্তু মিথ্যা বলার সুযোগ। কথা বুঝতেছেন? হ্যাঁ, এইটা যদি না থাকতো আপনারা কিন্তু বউয়ের কাছে বিপদে পড়তেন। পড়তেন কিনা? বড় বিপদ হয়ে যেত। এরা আপনার 70 বার শোকস করবে। ডিবি কিংবা র্যাবো গোয়েন্দাগিরিতে এত প্রশ্ন করে না, কিছু পুরুষকে তার বউ যত প্রশ্ন করে। কইছিলা, কই গেছো, কি খাইছো, দেরি কেন, এত হিসাব দেওয়া যায়? কথা বল। তাইলে আপনি তো বিপদে পড়বেন। এই জন্য তাওরিয়াটা কি চল। কথা বুঝতেছেন ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বড়টারে জিজ্ঞেস করো, ও কি কথা কইতে পারে? কত খোদা মানো কেন, কথাই তো বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো। নমরুদ তার ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিল কি করা যায় ইব্রাহিমকে, এত ধৃষ্টতা। তো সবাই মিলে বলল, হাররিকুহু, তাকে আগুনে জ্বালাও। বলেন না, তাকে আগুনে জ্বালাও। বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য কাঠের কামান বানানো হলো। কাঠের কামানের হাতুলিতে ইব্রাহিম আলাইহিস সালামকে বসানো হলো। একটু পরে তিনি আগুনে যাবেন, চুপচাপ বসে আছেন। কতটুকু আত্মসমর্পণ ইব্রাহিম আলাইহিস সালাম করছেন আল্লাহ দেখতে চাইলে পাঠায় দিলেন জিবরিলকে। অগ্নিকুণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলছে। হযরত ইব্রাহিমকে সে জিবরিল বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্যের দরকার আছে কিনা বলো। হযরত ইব্রাহিম বললেন, জিবরিল রে, সাহায্যের দরকার আছে। তোমারে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্য কি তোমার কাছে চাইব, না যে আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি তার কাছে সাহায্য চাইব? এটা ইসলাম। ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে বিনা প্রশ্নে মস্তক নত করার নাম কি? ইসলাম। ইতাআত, এটাই ইসলাম। বলেন সুবহান। ঘুরতে লাগলো রশি, রশি কেটে দেওয়া হলো। ছিটকে হযরত ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডে চলে গেলেন। আগুন গায়ে লাগার আগে ইব্রাহিম আলাইহিস সালাম পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বিপদে পড়লে দোয়াটা পড়বেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে, এই পৃথিবীতে সর্বপ্রথম ইব্রাহিম এই দোয়াটা পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, সকালে 7 বার, বিকালে 7 বার যে বান্দা হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কিংবা অন্য শব্দ হাদিসে এসেছে, ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
7 বার যে সকালে 7 বার যে সন্ধ্যায় পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তারে রহমতের চাদরে ঘেরাও করে নিবে। কোনো বিপদ তার স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আগুনে গেলেন, কাফেররা তাকায় আছে কি হয়। আগুন স্পর্শ হবার সাথে সাথেই ইব্রাহিম খলিলের জন্য আল্লাহ তাআলা আগুনকে বাগান বানায় দিলেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। 3 দিন পর, আরেক বর্ণনায় 7 দিন পর তিনি বেরিয়ে আসলেন। কেউ কেউ বলে 40 দিন পর, ওই রাওয়ায়াত খুবই দুর্বল। 3 দিন বা 7 দিন পর তিনি বেরিয়ে আসলেন। এই অবস্থা দেখে ওনার জাতির বিরাট এক অংশ মুসলমান হয়ে গেল। ওনার আপন ভাতিজা লূত আলাইহিস সালাম ঈমান আনলেন, পরবর্তীতে লূতকে আল্লাহ নবী বানায় দিলেন। পরীক্ষায় পাশ করছেন? আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার দেশ ছাড়ো, বাকিরা ঈমান আনে নাই, আমি গজব দিব, দেশ ছাড়ো। তিনি আল্লাহর হুকুমে বাড়িঘর সব ছেড়ে চলে গেলেন মিশর হয়ে ফিলিস্তিন, কেনান। কথা বুঝতেছেন? এটা ফিলিস্তিন অঞ্চলই। এরপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা আর সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসো। তখন মক্কার নাম মক্কা ছিল না, ছিল বাক্কা। কি নাম? কোরআন শরীফে আল্লাহ মক্কাকে বাক্কাও বলছেন। সুমিয়াতিল মক্কাতু বাক্কা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ করা। মক্কাকে এই জন্য বাক্কা বলা হয়েছে, যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দানকে চূর্ণ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে তিনি স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে চলে গেলেন মক্কায়। যে দেখেন নির্জন মরুভূমি, কিচ্ছু নাই, খাদ্য নাই, পানি নাই, কিচ্ছু নাই। স্ত্রীর কোলে বাচ্চা দিয়ে, সামান্য একটু পানি আর কয়টা খেজুর দিয়ে ফিরে আসতেছেন। কি করতেছেন? ফিরে আসতেছেন। কথা বুঝতেছেন ভাই? হযরত ইসমাইল ছোট, একেবারে কোলে দিছেন। হযরত ইসমাইলের মা, বুখারী শরীফে এসেছে, ফানাদাতহু উম্মু ইসমাইল। ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিছেন। তো রওয়ায়াতের নামটা আসতে পারতো না? হাজেরা কি আসছে? ফানাদাতহু উম্মু ইসমাইল। তার কারণ কোরআন হাদিসে যথাসম্ভব মহিলাদের নাম গোপন রাখা হয়েছে। যখন ফেরাউনের নাম নেওয়া হয়েছে, তার স্ত্রী আসিয়ার নাম নেওয়া হয় নাই। হয়েছে? কারণ আল্লাহ চান মহিলাদের নামটা কি থাক? গোপন থাক, সম্মিলিতভাবে। কিভাবে? আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ তা ঢেলে দেন। তো মুনাজাত একক করলে কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু সম্মিলিতভাবে করলে কবুল হবে। আমার গত পরশু মাহফিল ছিল নীলফামারী ডোমার। 3 দিন মাহফিল, 2 দিন রাতে, 1 দিন দিনে। তা আমার আগের দিন যে বক্তা গেছে সে আবার তথাকথিত সালাফি, মানে লামাজাবি, মাযহাব মানে না। পরে দেখলাম হাদিসও মানে না। এরে ওয়াজে নিছে, ওয়াজ করার পর মুনাজাত বাদ দিয়ে নেমে যে কখন চোরের মতো পালাইছে, জনগণ তো হা করে তাকায় আছে। আর উত্তরবঙ্গের মহিলাদের গালি কি পরিমাণ যে শুনছে। মহিলারা আসছে দোয়া করবে, আর বক্তা মুনাজাত না করে ভাগছে। সম্মিলিত মুনাজাত হোক নামাজের পর, হোক মাহফিলে, করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। যে হাদিসটা শোনালাম মোজাম তাবারানির হাদিস। আরেকটা হাদিস আসছে মাজমাউ জাওয়ায়েদে, ইমাম হায়সামি নকল করছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে দোয়া করে, একজন যদি দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে, আল্লাহ তাআলা তাৎক্ষণিক আমার উম্মতের সেই দলের মোনাজাত কবুল করে নেন।
তা আপনারা তো মুনাজাত করবেন, তাহলে গুনাহ মাফ হবে, তওবাও কবুল হবে। সুবহানাল্লাহ কইবেন না? এর চেয়ে বড় আর কি চান? কিছু আছে চাওয়া পর? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? দেখব, আমরা নিয়ত করছি মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব। কে কে হাত তুলে দেখান, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন, কথা বলেন, কথা বলেন, আমার সাথে সম্পর্ক রাখতে হবে। নতুবা আমি তো চোখ বন্ধ করে ওয়াজ করবো, আপনারা ঘুমাবেন, কিছু যাবেন, কিছু বসবেন। কাফের মুশরিককে আল্লাহ মুসলিম হতে বলেন নাই, মুমিনদেরকে বলেছেন পরিপূর্ণ মুসলিম হও। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে বোঝা যায় ঈমান আনার পর, মুমিন হওয়ার পরে মুসলিম হবার ক্ষেত্রে কেউ পরিপূর্ণ হতে পারে, আংশিকও হতে পারে নাকি? এই জন্য আল্লাহ তাআলা ঈমানদার বিশ্বাসীদেরকে বলেছেন তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। রাসূলুল্লাহর ঈমানদার উম্মত আমরা যারা মুমিন, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আমাদের দেশে এখন নতুন নতুন কথা শুনি, রাজনীতির নামে অনেকে ভণ্ডামি শুরু করছে। বলে কে অমুসলিম কে মুসলিম তা দেখার বিষয় না, আমরা সব মানুষ। এটা হচ্ছে রাজনৈতিক ধান্দাবাজি, এটা হচ্ছে হিন্দুদের ভোট কিভাবে বাক্সে ভরা যায় সেই বুদ্ধি। নাউজুবিল্লাহ। যাক যাক, বহুত বলছি, আপনারা কথা বলেন না, আমারে বলতে দেন। তাহলে কি রাজনৈতিক স্বার্থে আমার মুসলিম পরিচয় আমি ভুলে যাব? আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। এই পরিচয় থেকে মুসলমান এক মুহূর্তের জন্য বিচ্যুত হতে পারে না। কোরআন শরীফ যদি গভীর মনোযোগে পড়েন দেখতে পাবেন পূর্বে যত পয়গম্বর এসেছেন ওই নবীদের উম্মত যারা ঈমানদার ছিল তাদেরকে আল্লাহ মুসলিম বলছেন। কি বলছেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। আল্লাহ ঈসা নবীর প্রসঙ্গে কোরআন শরীফে বলেন তাকে আল্লাহ পাঠিয়েছিলেন বনী ইসরায়েলের কাছে। কার কাছে? তিনি যখন বনী ইসরায়েলদের কুফরকে অনুভব করলেন, তারা ঈমান আনবে না, বিশেষ করে ইহুদিরা, তখন তিনি বললেন মান আনসারি ইলাল্লাহ,
আমার অনুসারীদের মধ্যে আল্লাহকে সাহায্য করার মতো কে আছো তোমরা? ক্বাল আল হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বলে উঠল, নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। আমরা আল্লাহর সাহায্যকারী। আপনার পয়গাম পেয়ে ঈসা আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আপনি ঈসা সাক্ষ্য থাকুন আমরা মুসলমান। আরেকটু আস্তে কোন, বাহ, উল্টা চলবে নাকি? এখানে মোহন আসো, মোহন কোথায়? বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করো না, কিছু স্বেচ্ছাসেবক নিয়ে যাও। প্রিয় সুধী, আপনাদের এই মাহফিলটা তো একটা ঐতিহ্যবাহী মাহফিল, তো পাশে আবার মাহফিল কেন? এরা কি জানে না? না, এরা কি জানে না মাহফিল এত কাছে কিভাবে মাহফিল করে? আসল কথা কি, একটা কথা বলি আপনাদেরকে, রিসালা আত-তারিকাতুল মুহাম্মাদিয়া, শারহু তারিকাতুল মুহাম্মাদিয়া কিতাবে এসেছে হিংসা 10 ভাগ, 9 ভাগ হিংসাই মৌলবীদের মধ্যে। কয় ভাগ? 9 ভাগ হিংসা মৌলবীদের মধ্যে। এগুলো হিংসা ছাড়া আর কিছু না। আল্লাহ হেদায়েত করুক। তাহলে কথা বুঝতেছেন ভাই? ঈসা আলাইহিস সালামের অনুসারীরা পরিচয় দিল কি? আমরা মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের প্রসঙ্গে বলেন, তিনি বিলকিসের রানী, সাবার রানী বিলকিসকে পত্র লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হযরত সুলাইমান দাউদ আলাইহিস সালামের ছেলে, নাম শুনছেন না? খ্রিস্টানরা তাকে বলে সলোমন। কি বলে? বাইবেলে তার নাম আসছে সলোমন, কোরআন শরীফে তার আসল নাম আসছে সুলাইমান। ওনার পিতার নাম ছিল দাউদ, বাইবেলে তার নাম আসছে ডেভিড। কি নাম আসছে? ডেভিড। হযরত সুলাইমান ছিলেন বাদশাহ, সারা পৃথিবীতে বাদশাহী করছেন। তো উনি থাকতেন ফিলিস্তিনে, ইয়ামানের সাবা নামক এলাকায় এক মহিলা রানী ছিল বিলকিস, তার কাছে তিনি পত্র লিখছেন। পত্র শুরুটাই করছেন ইন্নাহু মিন সুলাইমান। পত্রটা সুলাইমানের পক্ষ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছে আল্লাহর নামে, যিনি অতীব দয়ালু এবং করুণাময়। সুবহানাল্লাহ। আল্লা তা'আলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। পত্র পাঠাইছি, কালেমার দাওয়াত দিছি, গ্রহণ করে নাও। আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। তো পরিচয় কি ছিল? মুসলিম। পরিচয় কি ছিল? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর পরিচয় হবে মুসলমান। কে বাঙালি, কে বাংলাদেশি, কে মার্কিনি, কে আফ্রিকান, কে আরবি, কে আজমি, এটা উম্মতে মুহাম্মাদীর আসল পরিচয় না। উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। পরিচয় কি? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন
আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আল্লাহ যা নাজিল করেছেন তার উপর, এবং যা আল্লাহ নাজিল করেছেন ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের উপর, যা আল্লাহ নাজিল করেছেন মুসা এবং ঈসার উপর। পয়গম্বরগণ যারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন তারা সবাই আল্লাহর কাছ থেকে দিন পৌঁছিয়েছেন। এতে আমরা নীতির ক্ষেত্রে কোনো পার্থক্য তাদের মধ্যে করি না। তাদের নীতি ছিল একটাই, তারা আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী, আমরা আল্লাহর আনুগত্যশীল বান্দা। বলেন সুবহানাল্লাহ। পরিচয় কি? জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون سبحان الله বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যেই কথাটা আমরা বিশ্বাস করি তোমরাও ইচ্ছে করলে বিশ্বাস করতে পারো। তা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, এবং আমরা মহান আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। আল্লাহ পাক বললেন, হে রাসূল, ওরা যদি আহলে কিতাব যদি এই কথা থেকে মুখ ফিরায় নেয়, আপনার উম্মত যেন বলে দেয় তোমরা বলো আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলিম। সুবহানাল্লাহ। অতএব যারা বলে কে মুসলিম কে অমুসলিম, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার, আর এবার তো বলে ফেলছে যে কে মুসলিম কে অমুসলিম ওইটা দেখার দরকার কি। এই কথা যখন বিগত 15 বছরে নাস্তিকরা বলতো দুঃখ পেতাম না, এখন দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবীরা বলা শুরু করে দিয়েছে। বলে কে মুসলিম কে অমুসলিম এটা পরিচয় না, আমরা সব বাঙালি। নাউজুবিল্লাহ বলবেন না? তারপর সমানে এই মূর্তি পূজায় হিন্দুদের পূজা মণ্ডপে দৌড়াইছে। এমনে বলবে বেদাত, মিলাদ ক্যাম্পের কথা বলে বিদাত, পীরি মুরিদি বেদাত, আর যাইয়া মূর্তির সামনে সেরেক করে বসে আছে। যারা শিরকে লিপ্ত, বেদাতের বিরুদ্ধে কথা বলার কোন অধিকার তাদের নয়। এক পীর তো আবার অহংকার করে বলছে, আমি হিন্দুদের মন্দির বানাইতে 7.5 লাখ টাকা দিছি। খোদার কসম পীর সাহেব, তুমি যদি এই কাম করে থাকো আল্লাহর কসম তুমি জাহান্নামী। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক, ভ্রাতৃত্বের সম্পর্ক হতে পারে না। কি সম্পর্ক হবে? মানবিক। মানবিক সম্পর্ক মানে হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান নিভায় দিবে, খ্রিস্টান খেতে পায় না খাদ্য দিবেন, অমুসলিম বাড়ি নাই ঘর করে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কাফের মুশরিকের সাথে মুসলমানদের সম্প্রীতির সম্পর্ক থাকতে পারে না। পারে? কাফের মুশরিককে মুসলমান বন্ধু বানাতে পারে? কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ, তাদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায়ো না, তাদের সাথে আপন করো না, যদি তারা ঈমান না আনে, ঈমানের উপর যদি কুফরকে প্রাধান্য দেয়, তাদের সঙ্গে তোমাদের মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে? পারে?
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদের সাথে মানবিক সম্পর্ক রাখা যাবে, খাবার দিবেন, ঘর দিবেন, বাড়ি দিবেন, কিন্তু কাফেরদের কোনো ধর্মীয় কাজে মুসলমানের সাহায্য করা কুফর। এটা কি একেবারে চারো মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো পিছনে কথা নেই, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত, ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফর। এটা কি আমার ফতোয়া? শুধু হানাফিদের ফতোয়া? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত, ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফর। যারা পূজা মণ্ডপে গেলেন, মূর্তির সামনে দাঁড়ায় সেই শিরকি কাজকে সমর্থন দিলেন আর মন্দির বানাবার টাকা দিলেন, প্রকাশ্যে আল্লাহর কাছে ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান। রাজনীতির নামে যে ভণ্ডামি আপনারা শুরু করছেন, আমাদের রাজনীতি কি হবে? তাওহীদ ভিত্তিক রাজনীতি,